দেশের প্রধান সব শ্রমবাজার থেকে রেমিটেন্স প্রবাহ আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে। এক্ষেত্রে ব্যতিক্রম কেবল সংযুক্ত আরব আমিরাত ইউএই। চলতি অর্থবছরে প্রথম 9 মাসে জুলাই মার্চ ইউএই থেকে দেশে প্রবাসী আয় এসেছে $327 কোটি 7 লাখ। একই সময়ে প্রধান শ্রমবাজার সৌদি আরব থেকে কেবল $1996 কোটি 59 লাখ এসেছে। অর্থাৎ সৌদি আরবের সঙ্গে আমিরাত থেকে আসা রেমিটেন্স প্রবাহের ব্যবধান 60%-এরও বেশি। চলতি অর্থবছরের শুরু থেকে এখন পর্যন্ত শীর্ষ রেমিটেন্সের বাজার হিসেবে ইউএই এর নাম ধরে রেখেছে। সৌদি আরবের পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকেও রেমিটেন্স প্রবাহ বড় বিপর্যয় হয়েছে। চলতি অর্থবছরের প্রথম 9 মাসে বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতির দেশটি থেকে বাংলাদেশের প্রবাসী আয় এসেছে মাত্র $194 কোটি 34 লাখ। অথচ গত অর্থবছরেও যুক্তরাষ্ট্র থেকে রেকর্ড $352 কোটি 20 লাখ রেমিটেন্স এসেছিল। আগের 3 বছর ও প্রবৃদ্ধির ধারায় ছিল দেশটি থেকে আসা রেমিটেন্স প্রবাহ। সেই প্রবাহে বিপর্যয়ের কারণে শীর্ষ স্থান থেকে যুক্তরাষ্ট্রের নাম নেমে গেছে চতুর্থে, সৌদি আরব নেমেছে 3য় স্থানে। তবে রেমিটেন্স প্রবাহ স্থিতিশীল থাকায় 2য় স্থানে উঠে এসেছে যুক্তরাজ্যের নাম। সৌদি আরব ও যুক্তরাষ্ট্র ছাড়াও মালয়েশিয়া, ওমান, কাতার, সিঙ্গাপুর সহ বড় শ্রমবাজারগুলোর রেমিটেন্স প্রবাহ এখন বেশ স্লো। প্রধান শ্রমবাজার সৌদি আরব থেকে আসা প্রবাসী আয়ের বড় বিপর্যয় যেমন সংখ্যা তৈরি করেছে, তেমনি আরব আমিরাত থেকে রেমিটেন্স নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। সংশ্লিষ্টরা বলেছেন, সৌদি আরবের রেমিটেন্সের বাজার ক্রমেই হুন্ডির নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। বৈধ পথে দেশটি থেকে অর্থ পাঠানো কঠিন হয়ে উঠেছে। বিপরীতে আইনকানুন সহজ ও উদার করে দেওয়ায় ইউএই এখন বিশ্ব বাণিজ্যের অন্যতম শীর্ষ কেন্দ্র হিসেবে পরিচিতি পাচ্ছে। বাংলাদেশি বড় ও মাঝারি ব্যবসায়ীরাও দুবাই সহ দেশটির বিভিন্ন শহরে অফিস খুলেছেন। অনেক দেশ থেকে সম্পদ পাচার করে আমিরাতে বিনিয়োগ করছেন। অভিবাসী শ্রমিকদের পাঠানো অর্থের পাশাপাশি পাচারকৃত অর্থের একটি অংশ এখন রেমিটেন্স হিসেবে দেশে ঢুকছে।